সুপ্রিয় চাকরি প্রত্যাশী জব একাডেমিতে স্বাগতম। আজকের আমি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুর পরিমাণ কিভাবে বের করে, অর্থাৎ সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির পরিমাণ দেয়া আছে এবং ক্ষেত্রফল দেয়া আছে, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুর দৈর্ঘ্য কিভাবে বের করে সেই অঙ্কটা আমি দেখবো। আজকে আমি বোর্ডে রেখেছি একটা সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 60 সেন্টিমিটার এবং ভূমির দৈর্ঘ্য 60 সেন্টিমিটার এবং এর ক্ষেত্রফল 1200 বর্গ সেন্টিমিটার হলে সমান বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তাহলে আমি সমদ্বিবাহু ত্রিভুজের চিত্রটা এখানে আঁকি। এই হলো একটা সমদ্বিবাহু ত্রিভুজ, এটা হলো সমদ্বিবাহু ত্রিভুজ। আমি এখানে লিখে নিই এ বি সি একটা সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজের এটা বি, এই ভূমি, ভূমি হলো বি, এই ভূমি বি, শুধু এটুকু খেয়াল করতে হবে সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি বি এবং সমান যে বাহু, এই বাহু এবং এই বাহু সমান, এই সমান বাহু হলো এ। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি দেওয়া আছে 60 সেন্টিমিটার এবং এই সমদ্বিবাহু ত্রিভুজটার এই ক্ষেত্রফলটা দেওয়া আছে আমাদের 1200 বর্গ সেন্টিমিটার। আমাকে বের করতে বলছে সমান বাহুর পরিমাণ, অর্থাৎ এখানে এই এর পরিমাণটা আমাদের বের করতে বলছে। তাহলে প্রথমে আমাদের জানতে হবে সমদ্বিবাহু ত্রিভুজটা কি। সমদ্বিবাহু ত্রিভুজ যে ত্রিভুজের দুইটা বাহু সমান, তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। এই ত্রিভুজটার এই ভূমিটা বি, সবসময় খেয়াল করতে হবে যে ভূমিটা হলো বি এবং সমান বাহু এ, এটুকু খেয়াল করতে হবে। এবং সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্রটা টানা মুখস্থ করে রাখতে হবে। তাহলে আমরা এখানে মনে করি সমদ্বিবাহু ত্রিভুজটির সমান বাহু এ, বাহু সমান এ এবং ভূমি বি। আর আমাদের দেয়া আছে কিন্তু ভূমি 60 সেন্টিমিটার, অর্থাৎ ভূমির দৈর্ঘ্য অর্থাৎ বি 60 সেন্টিমিটার দেয়া আছে, আমাদের এর মানটা বের করতে বলছে, সমান বাহুর পরিমাণ বের করতে বলছে। এখন আমরা লিখি ক্ষেত্রফল। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এটা আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান বি ডিভাইডেড বাই 4√4 a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এইটুকু আমাদের ক্ষেত্রফল। এটা আমাদের একটা টানা মুখস্থ করতে হবে যে বি ডিভাইডেড বাই 4 অর্থাৎ ভূমি ডিভাইডেড বাই 4, বি ডিভাইডেড বাই 4√4 a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখান থেকে কিন্তু মাইনাস চিহ্ন, এটা ভুলেও প্লাস দেওয়া যাবে না, মনে রাখতে হবে, অনেক চিন্তা করে মনে রাখতে হবে যেটা মাইনাস। এরপরে আমাদের এখানে বি, এখানে কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে এ লিখলে ভুল হবে, কিন্তু এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে বি স্কোয়ার লেখা যাবে না, অর্থাৎ সূত্রটা, এই সূত্রটা টানা মুখস্থ করে রাখতে হবে। সূত্রটা যদি টানা মুখস্থ থাকে তাহলেই দেখবেন আপনারা এই অঙ্কটা একবারে সহজ। এই অঙ্কটা কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয় কিছুদিন আগে জনপ্রশাসন মন্ত্রণালয় পরীক্ষায় এই অঙ্কটা এসেছিল। আর এইসব পরীক্ষাতে রিটেন অঙ্ক আসে, এগুলোতে এমসিকিউ আসে না। বি ডিভাইডেড বাই 4√4 a স্কয়ার মাইনাস বি স্কয়ার, এটা হলো আমাদের সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এবং এই ক্ষেত্রফলটা, অর্থাৎ এই ক্ষেত্রফলটাই দেওয়া আছে আমাদের 1200 বর্গ সেন্টিমিটার। এই ক্ষেত্রফলটা দেওয়া আছে, এইটাই দেওয়া আছে 1200 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা লিখব যে প্রশ্ন অনুসারে বা প্রশ্ন মতে, বি ডিভাইডেড বাই 4√4 a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান 1200। আমি ইংরেজিতেই লিখি কারণ এই অঙ্কটা ইংরেজিতেই করি, সমান 1200। তাই এই জায়গাটায় 60 সেন্টিমিটার আর এটা হলো 1200। বি ডিভাইডেড বাই 4√4 a স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান 1200। এখন আমাদের বি এর মান দেয়া আছে, আমি বি এর মান লিখে দেবো। বি এর মান দেয়া আছে কত? 60। এই বি এর মান ভূমি বি সমান 60।
যেহেতু এই জায়গায় সমান চিহ্ন দেওয়া আছে, এখানে আমাদের বা চিহ্ন বি 60 ডিভাইডেড বাই 4 রুট 4 এ স্কোয়ার, এর মান তো দেয়া নাই, আর বি এর মান হলো 60, এটার উপরে হোল স্কোয়ার, 60 স্কোয়ার সমান 1200। এরপরে আমরা তো এটা দিয়ে এটা কাটা যায়, 15 4 15 60, 15 15 রুট 4 এ স্কোয়ার মাইনাস 60 এর বর্গ, তাহলে 60 গুণ 60 6 7 36 আর দুইটা শূন্য 3600 সমান 3600। এই ক্যালকুলেশন গুলো মুখস্থই করতে হবে, কারণ পরীক্ষা হলে কিন্তু ক্যালকুলেটর নিতে দেয় না। সমান 1200। এতটুকু আমরা বুঝতে পারছি যে আমাদের বির মান হলো 60 আর 4 কাটাকাটি করলে 15 হয়, আর রুট 4 এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, আর বির মান দেওয়া আছে 60, 60 এর উপরে স্কয়ার, এটা 60 এর উপরে স্কয়ার, তাই 60 এর বর্গ করলে হয় কত 3600 সমান 1200। এইটা কিন্তু 15 এর সাথে এটা গুণ আছে, আর এই সমান চিহ্ন দিয়ে 1200 আছে, তাই 15 যদি আমরা এই এপাশে নিয়ে আসি সমান চিহ্ন এপাশে, তাহলে ভাগ করতে হবে। তাই 1200 কে যদি আমি 15 দিয়ে ভাগ করি তাহলে কত হয় সেটা আমরা দেখি। এই 1200 ডিভাইডেড বাই 15, পরীক্ষার ক্যালকুলেটর নেবে না, বাসা বারবার চেষ্টা করেন তার পারবেন। তাহলে আমরা যদি 5 15 75, 7 15 কত, 15 গুণ 7, 5 7 35, 35 এর 5 হাতে 3, 7 থেকে 7 আর 3 10, আর এর সাথে যদি 15 যোগ করি তাহলে কত হয় 120, তাহলে 8 শূন্য 5 আর 40 শূন্য 12 থাকে কত 0, তাহলে আমাদের কত হয় এটা 80। এবার আমি লিখতে পারি কি যে রুট 4 এ স্কোয়ার মাইনাস 3600 সমান 15 দিয়ে যদি এটা ভাগ করি কত হয় 80। আশা করি এতটুকু আপনারা বুঝতে পেরেছেন যে 4 এ স্কোয়ার মাইনাস 3600 এ স্কোয়ার মাইনাস 36 রুট এই পর্যন্ত কিন্তু সমান 80, অর্থাৎ 15 দিয়ে আমরা 1200 ভাগ করলাম 80 হয়। আশা করি এতটুকু আমরা বুঝতে পেরেছি যে আমাদের এরপরে আমাদের কাজ কি। এরপরে কাজ হলো আমাদের এই রুট আছে, এটা রুটটা তুলে ফেলতে হবে, আর রুটটা তুলে ফেলতে হলে আমাদের এটাকে বর্গ করতে হবে, উভয় পক্ষের বর্গ করতে হবে। তাহলে আমরা এটা উভয় পক্ষের বর্গ করি। 4 এ স্কোয়ার মাইনাস 3600 উভয় পক্ষের বর্গ করি সমান 80, এটারও বর্গ। আমরা এখানে লিখবো কি উভয় পক্ষের বর্গ করে, বর্গ করে। তাহলে রুট এ স্কোয়ার কাটা যায়, এখানে আর রুট থাকে না, তাহলে এই জায়গায় থাকে 4 এ স্কোয়ার মাইনাস 3600 সমান 80 উপরে স্কোয়ার দিলে 80 বর্গ, আর এটা কত 64, 6 4 2 শূন্য। এগুলো আপনাদের মনে মনেই করতে হবে, কারণ পরীক্ষা হলে কিন্তু ক্যালকুলেটর নিতে দেবে না। এরপরে আমি এই অংশটুকু এদিকে করি, তাহলে দেখতে একটু সুবিধা হবে, একটু মুছে দিই। ফোর এ স্কোয়ার সমান 6400 যোগ 3600, অর্থাৎ এই 4 এ স্কোয়ার আমি রেখে দিলাম, কারণ আমার তো এর মান বের করতে হবে, এ স্কোয়ার রেখে দিলাম, আর এই সমান চিহ্নের ওপাশে মাইনাস আছে, ওপাশে গেলে প্লাস হয়ে যাবে। সমান চিহ্নের এপাশ থেকে ওপাশে প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়, ভাগ থাকলে গুণ হয়, গুণ থাকলে ভাগ হয়, এটা তো আমরা জানি। তাহলে এই 4 এ স্কোয়ার সমান 6400, তার সাথে 36 আছে মাইনাসে যোগ করলাম, 4 এ স্কোয়ার সমান 36 সাথে যোগ করলে কত হয় এই 0 0 6 4 10, 10 শূন্য হাতে থাকে 1, 6 3 9 রাখে 10, কত হয়েছে আমাদের 10,000। তাহলে এ স্কোয়ার সমান যেহেতু 4 এর সাথে যে গুণী আছে তার ভাগ করতে হইবে, তাই আমরা 4 দিয়ে যদি 10,000 কে ভাগ করি তাহলে কত হয় 4 দিয়ে 4 4 25 কত 100, এই 0 0 2500। আমরা যদি
4 a স্কয়ার সমান হলো 10,000, তাই a স্কয়ার সমান এটা আছে গুণ আকার আছে 4 তার 10,000 কে 4 দিয়ে ভাগ করতে হবে, ভাগ করে দিলে 2500, a স্কয়ার সমান 2500 বা a সমান √2500, 2500। সুতরাং a সমান কত? 2500 এর বর্গমূল করি আমরা, এই 2500 এর বর্গমূল করি, এক জোড়া নেই, 5 5 25, তাহলে কত? 0, তাহলে যদি 0 থেকে ভাগ করলে 0 দুবার যায় না, 50। এখন আমরা এখানে প্লাস মাইনাস 50 দিই, কিন্তু আমার যেহেতু সমবাহু সমদ্বিবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য বের করো, বাহুর দৈর্ঘ্য তো ঋণাত্মক হতে পারে না, সুতরাং সমান সমান বাহুর দৈর্ঘ্য a সমান 50 সেন্টিমিটার। যেহেতু এটা সেন্টিমিটার অঙ্ক, সেন্টিমিটার যেটা দেওয়া থাকবে সেটি আমরা বের করব। রুট থাকলে আমাদের প্লাস মাইনাস দিতে হয়, কিন্তু আমার যেহেতু সমান সমান বাহুর দৈর্ঘ্য, এটা তো আর মাইনাস দিতে পারে না, বাহুর দৈর্ঘ্য তো মাইনাস দিতে পারে না, তো অবশ্যই প্লাস। এটা যদি আমরা শুধু 50 লিখি তাও সমস্যা হয় না, তাহলে কত হইলো না, সমান সমান বাহুর দৈর্ঘ্য 50 সেন্টিমিটার। জব একাডেমিতে আবারও স্বাগতম। আজকে আমি দেখালাম সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল থেকে ক্ষেত্রফল দেয়া আছে এবং এটার ভূমির দৈর্ঘ্য দেয়া আছে, সমান সমান বাহুর দৈর্ঘ্যটা কিভাবে বের করতে হয় সেটা আমরা দেখলাম। সবচেয়ে আগে এই অঙ্ক করার আগে সূত্রগুলো মুখস্থ করতে হবে, যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, সমদ্বিবাহু ত্রিভুজের বা বিষমবাহু ত্রিভুজের যেটাই আসুক, সূত্রগুলো মুখস্থ করতে হবে। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র হলো b ডিভাইডেড বাই 4√4a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখানে b হলো ভূমি আর সমান সমান বাহুগুলো হলো a, একটু খেয়াল করতে হবে। ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই, পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে।